আজকের পর্বে ইংরাজি অর্থাৎ তোমাদের নানান বিষয়ের প্রশ্নপত্র অলরেডি দেওয়া হয়েছে। শেষে রইল ইংরেজি, আরেকটি রইল ভৌতবিজ্ঞান। তো ইংরেজি প্রশ্ন কেমন হতে পারে এবারে তার একটা নমুনা অবশ্যই দেখে নেবে। প্রথমত তোমাদের এখানে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি লিখতে হয়, এগুলো ভালো করে জানো। সেকশন এতে রিডিং থাকে, অর্থাৎ তোমাদের পড়তে হবে, পড়ে এখান থেকে উত্তর করতে হবে। তো এই টেক্সটটা যেটা দেখছো এটা আশা করি প্রত্যেকে টেক্সটটা জানো। তো সেই টেক্সট থেকে যে প্রশ্নগুলো হয়েছে আর কি, তো সেই প্রশ্নগুলোর আমি উত্তর সহ এখানে আপলোড করেছি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ দ্য কমপ্লিট ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে 5 নম্বর মানের থাকে এমসিকিউ। তো এখানে দেখো যে প্রথম যে প্রশ্নটা আছে তার উত্তর এটা হবে, দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার হবে স্যামুয়েল, তৃতীয় প্রশ্নের কনসাইজ, তারপর চতুর্থ প্রশ্ন এর অ্যান্সার হচ্ছে 2 ইমব্যালেন্স অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড। তো এই খেয়াল রাখবে, এই অংশটা যেটা এখানে রয়েছে এখানে শুধু দাগ দেওয়া নয়, এটা তোমাকে নিয়ে আসতে হবে এই জায়গায়, ঠিক আছে? অর্থাৎ অ্যান্সারের জায়গায় অ্যান্সারটি লিখে ফেলতে হবে। আমি হয়তো লিখিনি স্যামুয়েলস কোট ওয়াজ কোন রঙের ছিল, তাহলে এটা ইয়েলো, এখানে ইয়েলোটা লেখা হবে। এরপর ট্রু ফলস এবং স্টেটমেন্ট বসাতে হবে। খেয়াল রাখবে যে তুমি ট্রু ফলস লিখেছো, স্টেটমেন্ট লেখনি, তাহলে কিন্তু নম্বর হবে না। তো এক্ষেত্রে এই যে ট্রু ফলস স্টেটমেন্টগুলো ক্যানট ট্রু এই বিষয়টা উল্লেখ করতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট যেটাকে এসএস বলে আর কি, এটাও তাই। দুটো প্রশ্ন থাকে, 2 2 4 এটাতে, তাহলে 5 2 5 4 9 হয়ে গেল। এরপরে 3 কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এটা উত্তর এখান থেকে। আচ্ছা, তারপরে এখানে এটা উত্তর, এখানে এটা উত্তর। তো 3টা গেল। এরপরে তোমাদের যে কবিতা, সেই কবিতাটা পড়তে হবে। এই কবিতাটা আশা করি প্রত্যেকেই পড়েছ। এখান থেকে এমসিকিউ এবং এসএকিউগুলো যেগুলো করতে হয় 4 নম্বর, এটা এই অংশটা তোমাকে লিখিয়ে আনতে হবে এখানে, সবগুলোই তাই। তো এগুলো রয়েছে 4টে। এরপরে সেম গল্পের মতোই এখানেও 2 2 4 এখানে উত্তর করতে হবে। প্রশ্ন ছিল তার জন্য জায়গা ছাড়া রাখবে, জায়গা থাকবে আর কি। আমি একটা করি, তোমরা এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে। এরপর আনসিনে কি দেবে বলা খুব জটিল। খেয়াল রাখবে যে মোটামুটি জুন থেকে আগস্ট মাসের মধ্যে এমন কোনো প্রাকৃতিক দুর্ঘটনা বা খুব ভালো ঘটনা, মেমোরেবল ঘটনা, সেটা সাধারণত দিয়ে থাকে। তো এখানে একটি গল্প রয়েছে, এই গল্পটি একবার পড়ে নেবে। গল্পটি পড়ে আমি ধীরে ধীরে স্ক্রিনটা চালাচ্ছি, একটু স্ক্রিনটা পজ করে পড়বে, তারপরে প্রশ্নের অ্যান্সারগুলো করবে। আইভি অর্থাৎ 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট সেকশনে জানিও। এখানে প্রশ্নের অ্যান্সারগুলো করা রয়েছে। প্রথমের অ্যান্সারটি 17, তারপরে স্ট্রিট পারফর্মার, তারপরে গ্র্যান্ডফাদার, তারপর পুলিশ, তারপর 9 ইয়ার্স। এরপরে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট। ট্রু ফলস, সাপোর্টিং স্টেটমেন্ট এগুলো তোমরা করবে। আমি সমস্ত উত্তরগুলো করলাম না, তোমরা করলে তোমাদের কাজে লাগবে। এই পুরো প্রশ্নটা একবার চোখ বুলিয়ে নেবে। আর প্রশ্নটার পিডিএফ ফাইল আমি হোয়াটসঅ্যাপ লিঙ্কে দিয়ে দেব। পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপ লিঙ্ক যেখানে তোমাদের দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে এটা দিয়ে দেব। আচ্ছা, এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে এগুলো উত্তর করা রয়েছে। আচ্ছা, ডু অ্যাজ ডাইরেক্টেড, এটাও উত্তর এগুলো করা রয়েছে। ইন, বাই, দা,
অফ এগুলো করা রয়েছে, এগুলো দেখে নেবে। এরপরে ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ এইগুলো তোমরা করবে, কারণ এগুলো করলে তোমাদের কিছুটা অন্তত প্র্যাকটিস হবে এবং সেটা দেখিয়ে নেবে ইংরেজি স্যারকে ঠিক করলে কি না। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে সমস্ত বিষয়গুলোর সাজেশন এবং প্রশ্নপত্র দেখে ফেলেছ। এরপর এখানে যে ফেজাল ভার্ব রয়েছে সেই ফেজাল ভার্বগুলো অ্যান্সার আছে, দেখো ফেজাল ভার্বের একটা ভিডিও রয়েছে, ফেজাল ভার্বের ভিডিওটা দেখে নিও, এটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। ওবে, ক্যারি আউট, চেজড, রান আফটার। আচ্ছা, এরপরে রাইটিংয়ের পোর্শনে এইগুলো দিয়েছে, দেখো দ্য ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার, তারপরে একটা নোটিশ লিখতে বলা হয়েছে, তারপরে একটি লেটার লিখতে বলা হয়েছে যে মাধ্যমিক পরীক্ষার পর শেষ করার পর আর কি তোমার কি প্ল্যান রয়েছে এই বিষয়ে তোমাকে লিখতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, আশা করি সবাই এই প্রশ্নটা দেখে নিয়েছো এবং এর পিডিএফ ফাইল তোমাদের দিয়ে দেওয়া হলো।